কুচবিহারের মাটি পৌঁছে রাজবংশী চক্রান্ত করে রয়েছে বীরগোস্বামী কুচবিহারের মাটি পিছায় কুচবিহারের মাটি পৌঁছে রাজবংশী চক্রান্ত করে রয়েছে বীরগোস্বামী কুচবিহারের মাটি পিছায় কুচবিহারের মাটি পৌঁছে রাজবংশী চক্রান্ত করে রয়েছে বীরগোস্বামী কুচবিহারের মাটি পিছায় কুচবিহারের মাটি পৌঁছে রাজবংশী চক্রান্ত করে রয়েছে বীরগোস্বামী কুচবিহারের মাটি পিছায় গোস্বামী আমার রাজবংশী স্কুলের যে বিরোধিতা করছে, যে উমায় প্রেস কনফারেন্সে যে কথাগুলো কইছে তাতে পরিষ্কার রাজবংশী ভাষার উন্নতি চায় না, রাজবংশী ভাষার স্কুল চায় না, রাজবংশী জনগোষ্ঠীর মঙ্গল চায় না। এই ঘোর রাজবংশী বিরোধী বিধায়ক মিহির গোস্বামী দীক্ষার মিছিলের মধ্য দিয়া উহা দাহন করিয়ে বুঝে দিল রাজবংশী বিদ্বেষী যে মানসিকতা মিহির গোস্বামীর পতন হইল, ধ্বংস হইল। এইটার জন্য আজকের এই কর্মকাণ্ড করার কি আছে? জনগণের সচেতন করিয়া আজকে যে মানুষগুলা আমাদের স্থানীয় মানুষের ভূমিপুত্র মানুষের রাজবংশী ভোট নিয়ে এমএলএ এমপি হয় আর তারে বিরোধিতা করে, এরকম কিছু রাজবংশী মানুষ না বুঝিয়া অন্য মানুষের পাছত ঝোলা ধরি আছে, ওই মানুষগুলো বার্তা দিবার চাই এই ধিক্কারী মিছিল দিয়া যে অবুজ রাজবংশী মানুষ যেগুলো এলং ঝোলা ধরি আছে পাঁচ ছাড়ো জাতি মাটির আন্দোলন নামো তারে জন্য ধিক্কার মিছিল। কুচবিহারের মাটি পৌঁছে রাজবংশী চক্রান্ত করে রয়েছে বীরগোস্বামী কুচবিহারের মাটি পিছায়
মাটি পৌঁছে রাজবংশীর বিরুদ্ধে চক্রান্ত করে রয়েছে দীর্ঘ সময় বিক্রি হচ্ছে কুচবিহারের মাটি পৌঁছে বংশীবাবুর কথা শুনে মনে হচ্ছে চোরের রানী মক্ষী রানী মমতা সরকারের মৌচাকে সঠিক জায়গায় ঢিল পড়েছে। কারণ বংশীবদন বাবুকে জানাতে চাই, তিনি একাই রাজবংশী নন, তার মতো রাজবংশী সম্প্রদায়ের নেতা আছে অনন্ত মহারাজ, কেপিপি সংগঠনও আছে। উত্তর বাংলায় রাজবংশী ভাষায় স্কুল হোক, এটা আমি বারবার বলেছি, কিন্তু স্কুল হওয়ার মানে এই নয় যে 25-75% টাকা নিয়ে বিনা নোটিফিকেশনে বিনা বিজ্ঞপ্তিতে শিক্ষিত রাজবংশী সম্প্রদায়কে বাদ দিয়ে চুরি করে চাকরি দেওয়া হবে। আমরা তার প্রতিবাদ করেছি। সুতরাং স্কুল হোক এবং রাজবংশী স্কুল হোক, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, কিন্তু যেভাবে গোপনে তৃণমূলের লিস্ট নিয়ে ডিএম এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছেন, সেটা অনৈতিক, অবৈধ। আমি সেই কথাই বলেছি। উত্তর বাংলার রাজবংশী সম্প্রদায়ের বহু শিক্ষিত যুবক আছে যারা বিজ্ঞপ্তি জারি হলে আবেদন করতে পারতেন, ইন্টারভিউ দিতে পারতেন এবং সেই বেসিসে তারা চাকরি পেতে পারতেন। এবং আমি এটা এখনো বলছি, আবারও বলবো, সমস্ত উত্তর বাংলার রাজবংশী সম্প্রদায়ের শিক্ষিত জাগ্রত গণচেতনাকে বলছি, এ ধরনের চৌর্যবৃত্তির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আপনাদের এটাও বলি যে রাজবংশী সম্প্রদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন উত্তর বাংলায় কিছু করেননি, এখন চুরি করে টাকা ইনকাম করবার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। বংশীবদন বাবুকে বলতে চাই, আপনি কোন দল করেন? আপনি রাজবংশী ভাষা একাডেমিতে আছেন, আপনি রাজবংশী সরকারি বিভিন্ন পদে আছেন, অথচ আপনি কোন দলে আছেন এটা বলুন। বংশীবদন বাবুকে এটা আজকে জানাতে হবে। আমি সেই আবেদন করছি।